আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগে আমরা আবার যাচ্ছি বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত জাফলং এ। এই নিয়ে জাফলং এ আমার 3বার যাওয়া হয়েছে, তবে পরিবার নিয়ে এবার প্রথম যাচ্ছি, তাই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তবে গতবার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্লগটি থাকছে এই ভিডিওর পিন কমেন্টে। তো আমরা নাস্তা করতে দাঁড়াইছি এখন, আর আমাদের এর আগে চলে গেছে, তারা এর আগে চলে গেছে, দেখা করবো। আর আমাদের সাথে অনেকদিন পরে ব্লগ, তো আমাদের ড্রাইভ। আমরা জাফলং এসে পৌঁছে গেছে, আর আমরা এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। আর এখন আজকের ওয়েদারটাও সুন্দর, মেঘ দেখা যাইতেছে। তাই দেখতে পাচ্ছেন কত অসাধারণ একটি দৃশ্য। আর এটা আসলে ক্যামেরাতে দেখানো সম্ভব না, যেটা আমি নিজ চোখে দেখতেছি। আসলে এটা ক্যামেরাতে দেখানো সম্ভব না। এদিকে আবার একটু মেঘ দেখা যাচ্ছে। আর আমাদের ফ্যামিলির সবাই আসতেছে। আসলে ফ্যামিলিকে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে আসছি। আমি আরও একবার 2বার আসছি, গত মাসেও আসছি জাফলং। গ্রুপ ট্যুর ছিল, 2বারই গ্রুপ ট্যুর ছিল। আজকে একমাত্র শুধু ফ্যামিলি ট্যুরে আসছি। তো আলহামদুলিল্লাহ, আমি এই জায়গাটাতে ফার্স্ট টাইম আসছি, যেটা কাশ্মীরের মতন অনেকে বলে। তো যাই হোক, সবাই আসুক, এখানে ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর। সামনে এই রাস্তাটা হলো সবচেয়ে সুন্দর রাস্তা জাফলংয়ের মধ্যে। তবে এখানে মানুষ পিকনিক করাতে জায়গাটাকে নোংরা করে দিয়েছে প্লাস্টিকের প্লেট রেখে। তো আমরা এখন পৌঁছে গেছি জাফলং এর সেই পাহাড়ের চূড়ায়। এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি, কারণ হলো এটা ঈদের ছুটির শেষের দিকে, এই জন্য মানুষও ছিল প্রচুর। তো গাড়ি পার্কিং করে এখন আমি আবার জাফলং এর ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এদিকে সব মেঘালয়ের পাহাড়গুলা বাবা আছে। আমাদের এই ট্যুর প্ল্যান হঠাৎ করে করেছিলাম। আনফরচুনেটলি আমার খালামণি ফ্যামিলিরাও এই দিনই জাফলং এসেছিল। দুঃখের বিষয় যে সবার সাথে দেখা হলেও আমার খালাতো ভাই প্লাস বন্ধু জুনেদের সাথে আমার দেখা হয়নি, কারণ তখন সে ঝর্ণায় গোসল করছিল। আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি, শুধুমাত্র জাফলং এর দুর্বল মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার কারণে। কেনাকাটা করে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা চলে আসছি জাফলং। সাফিয়াল, তোমার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো, ফ্যামিলির সাথে আরহাদ ভাইয়ের সাথে প্রথমবারের মতন জাফলংয়ে আসছি। বাংলাদেশটা ঘুরে আসলে অনেক ভালো লাগতেছে। আর এই 1 মাসের ভিতরে আমি চিটাগাং, কক্সবাজার, জাফলং আলহামদুলিল্লাহ সব ঘুরছি। তো ভালো লাগতেছে। এখন আমরা জাফলংয়ের মেন ভিউ পয়েন্টে যাব। তো আমরা কাছাকাছি যাইতেছি, এখানেই যে বাংলাদেশের সীমানা 0 পয়েন্ট যেটাকে বলে আর কি। আর সবাই এখনো পিছিয়ে আছে, আম্মু আব্বুরা। তো সামনে আবার জুনাইদ আছে, জুনাইদ আবার গোসল করতেছে। আর এখানে একটা সমস্যা হলো নেটওয়ার্ক থাকে না। তো এই জন্য কথা বললে আগের থেকে সব কিছু কথাবার্তা বলে রাখলেই চলে। জুনাইদ আমাকে এক্সাক্ট লোকেশনটা বলছিল যে ও নাকি পিছের দিক দিয়ে আছে, মানে সাইডের দিক দিয়ে আছে। তারপর আমরা আগে সামনে যাই, তারপর সাইডে যাব। আর জাফলং বারবার আস্তে আস্তে আসলে আমার মুস্ত হয়ে গেছে, মানে কি আছে নাই, কি আছে কি নাই। আজকে শনিবার, মানে ঈদের 1 সপ্তাহ পরে, মানে সমান গত ঈদ ছিল শনিবারে। তো ঈদের আজকে 1 সপ্তাহ, আজকে সবার ছুটির শেষ দিন, মানে ঈদ ছুটির শেষ দিন আজকে মেবি, আমি জানি যেটা। যাই হোক, ওই যে জাফলংয়ে কথা বলতে বলতে এসে পড়ছি। এখানে দড়ি দিয়ে রাখছে, এই জিনিসটা নতুন। যাই হোক, অবশেষে জাফলংয়ের যে মেন জায়গা, মেন ভিউ পয়েন্ট, এখানে আসছি ফ্যামিলিকে নিয়ে। তো ডাউকি ব্রিজ, এটাই সেই ডাউকি ব্রিজ। এখানে গাড়ি দেখা যাচ্ছে, এটি পাহাড়ের উপর উঠতেছে আস্তে আস্তে।
ঈদের 7ম দিন ছিল দিনটা, তাই পর্যটক ছিল শতাধিক। তাছাড়া বাংলাদেশ ভারত দুই দেশের এই পর্যটকদের আকর্ষণ থাকে মেঘালয়ের কুল ঘেঁষা এই জায়গাটিতে। বিপুল পর্যটকের চাপ বোঝা যাচ্ছে ঘোলা এই পানি দেখে। গত 1 মাস 20 দিনের পার্থক্য আমার চোখে খুব সহজেই পড়ছে। আমরা এখন এখানে পাথরের মধ্যে লাঞ্চ করতে আসছি। আমরা মার্কেটের দিকে আসছি আর ওইদিকে ঘোরাঘুরি করছি প্রায় যতটুকু পারছি। উপরে উঠতে দুইজন অবস্থা একবারে খারাপ। এই ব্যাগটা অনেক ওজন। এইদিকে পাহাড়টা দেখেন কি ভিউ। এই ভিউটা দেখার জন্য এখানে বসছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমাদেরও এখান থেকে বিদায় নেওয়ার সময় হচ্ছে। এখন গাড়ির কাছে যাচ্ছি। মসজিদ ছিল এখানে, নামাজ পড়ছি। তো আসলে পাহাড় দেখতে খুব ভালো লাগে আমার, আর পাহাড় দেখলে আসলে মনে একটা আলাদা প্রশান্তি আসে, খুব ভালো লাগে। ওই আর হয়তো এখানে শেষবার মতন কিছু ছবি তুলছিলাম, জানি না আবার কবে আসা হয়। আর আমাদের গাড়ির সামনে পার্ক করা আছে, গ্রাউন্ডের দিকে রওনা দিব। আর এই ছিল আমার জাফলনের ভ্রমণ স্টোরি। পরিবার নিয়ে প্রথমবারের মতন জাফলন ভ্রমণ। এই ব্লগটি আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।